رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও আমিন আল্লাহ আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও ওয়া আন আমালা সালিহান তারদা আল্লাহ এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন হে রব দয়া করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও সুবহানাল্লাহ দোয়া করছিলেন সুলাইমান আলাইহিস সালাম আমরা দুনিয়াতে আসার আমাদের নবীও দুনিয়াতে আসার আরো হাজার হাজার বছর আগে কিন্তু আল্লাহর কাছে দোয়াটা এতই বড় পছন্দ হয়েছে এই দোয়াটা কিয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য শিখানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত আকারে নাজিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন মানে তোমরাও এইভাবে আমার কাছে দোয়া করো তাহলে আমরা দোয়া করব কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে একমাত্র কার কাছে আল্লাহ নবীরা দোয়া করছেন কার কাছে আল্লাহ ছেলে হওয়ার জন্য দোয়া করা দরকার ছেলের জন্য দোয়া করা দরকার তো কার কাছে আল্লাহ না এদিক ওদিক আল্লাহ ডানে বামে আল্লাহ উঁচা নিচা লাল নীল আল্লাহ আল্লাহ কবে জানি এই কথাগুলো আমরা বুঝবো আল্লাহই ভালো জানেন ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যিনি দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী এক নাম্বার তো আমাদের নবী দ্বিতীয় নাম্বারের মর্যাদাশালী নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নাই বুড়া হয়ে গেছে প্রায় 90 এর কাছাকাছি বয়স আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দাও কার কাছে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে হাড়ের ভিতরের মগজ শুকিয়ে গেছে তারপরও দোয়া করেন কার কাছে আল্লাহ هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين الله أكبر জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহ মরিয়মকে যদি আনসিজনের ফল দিয়ে তুমি রিজিক দিতে পারো যেই সময়ে গাছে যেই ফল নাই এমন ফল দিয়ে যদি যেই সিজনে যেই ফল নাই এই ফল দিয়ে যদি তুমি রিজিক দিতে পারো তাহলে আমাকেও বুড়া বয়সে সন্তান দিতে পারো দেখছেন নি দোয়া কেমনে করছেন হযরত মারিয়ামের হুজরায় গিয়ে দেখেন বাগানে এখন যেই ফল নাই মারিয়ামের হুজরায় সেই ফল আছে বর্তমান বাংলাদেশের মানুষ আমরা যারা যদি এমন দৃশ্য দেখতাম তাহলে ইয়নই গিয়া মরিয়মের ভাও হইরা গেলাম গা যে তুমি ওই কারণ তোমার ঘরের ভিতরে দরজা বন্ধ কোনো বাগানে ফল নাই তোমার ঘরে এই ফল করতে কে আইলো কাজে এই ছেলের দরকার তুমি ওই দিলো ডাইরেক্ট তারই ধরে লাইতো কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কো আল্লাহ তুমি যদি আনসিজনের ফল দিতে পারো এই হুজরার ভিতরে মরিয়মকে তাহলে আমি বুড়া হইছি এটাও আনসিজন হই সন্তান হওয়ার ক্ষেত্রে এটাও আনসিজন গাছের ফল যদি আনসিজনে দিতে পারো তাহলে সন্তান নামের ফলও তুমি আনসিজনে দিতে পারো আল্লাহ দিছেন নি না দেন নাই হ্যাঁ দিছেন এখন যখন আইসা জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন তখন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী তো বাঞ্জা বুঝেন আপনারা কি করেন বাঞ্জা সন্তানাদি হয় না মুখ দেখে লেছে কাপড় দিয়ে কুমা গো দেখি এখন বলে বুড়া বয়সে এটা কেমনে আল্লাহ কয় আমি যেমনে দেমু এমনে
কথা কয় না রে, আমি যে এমনে দেব এমনে। হযরত মারিয়াম আলাইহিস সালামের সামনে যখন ফেরেশতা মানুষের সুরতে গিয়ে হাজির, হযরত মারিয়াম তখন বলছিলেন, ও আল্লাহর বান্দা, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন উনি বলছিলেন, ভয়ের কোনো কারণ নাই, ও আল্লাহর বান্দি মারিয়াম, আমি কোনো মানুষ না, আমি কোনো ইজ্জত লুণ্ঠনকারী না, আমি এসেছি লি আহা বালাকি গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দি, পুত পবিত্র একজন মহিলা, এখনো বিবাহ শাদী হয় নাই। তিনি আশ্চর্য হয়ে বললেন, আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কেমনে? আল্লাহ কয়, ও জিবরাইল জানায়া দাও, আমি আল্লাহ দেব যেমনে হইব এমনে। অনেক কিছু আমাদের দেমাগে ধরবে না, কিন্তু আল্লাহ করবেন। কথা কয় না রে, অনেক কিছু আমাদের দেমাগে ধরবে না, কিন্তু আমার আল্লাহ করে দেখাইবেন। যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে জুলাই বিপ্লব দেখতে পারেন, যেটা আমাদের দেমাগে ধরছিল না, যেটা কেমনে হইব কেমনে হইব, কিন্তু হইয়া যে গেছে। এটা তো আর শুনছি না, আমরা চোখে শুনছি না, চোখে দেখছি, যেটা কল্পনা করা যায় নাই। এমনটা যদি এখানে হতে পারে, এ মুসলমান, 200 কোটি মুসলমান আমলের সংশোধন করে মালিকের কাছে হাত তুলে দোয়া করেন। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো ইমানদারের হাতিয়ার। এই হাতিয়ারটা যদি প্রয়োগ করতে পারেন, আপনার আমার দেমাগে ধরবে না। ওই কুকুর আর শুয়োরের বাচ্চা ইহুদিদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিতে পারে। অসম্ভব নয় আমার ভাইরা। আপনাদের কাছেও সময় নাই আর আমারও নাই, কারণ আমি আসছি অনেক আগে, সিরিয়াল পাইছি অনেক পরে। কথা বুঝেন নাই, বসে থাকতে থাকতে আমার ওয়াজ এমনি কিছুটা ফুতাইয়া গেছে গে, ফুতানি বুঝেননি, কিছুটা ফুতাইয়া গেছে গে। তো যাক, তারপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলছি। সাইয়েদনা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈনিক নিয়ে নদীর কিনারায় হাজির। নৌযান নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কিন্তু যাইতে হবে নদীর ওপারে, যাইতে হবে ওপারে। ওপারে যাবেন কেমন করে? ব্রিজ নেই, কিচ্ছু নাই, পারাপারের বাহ্যিক কোনো ব্যবস্থা নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়াইতো? সাহায্য কইছেই তো, শক্তি কোথায় থেকে সঞ্চয় করবে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, সাহায্য চাও কার কাছে? সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজে দাঁড়িয়ে যাও। সবাই নামাজ পড়লেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহ, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, তবে তুমি চাইলে ওই আমার দিকে তাকাইতে হবে। মাঝে মাঝে যদি না তাকান তাহলে বোঝানো সম্ভব না। আল্লাহ, তুমি চাইলে আমাদেরকে পার করায়া দিতে পারেন। সিলেটের মানুষ তো এটা বুঝবার বাকি থাকার কথা না। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি কত বড় লঞ্চে চড়ে নদী পার হয়েছিলেন। জায়নামাজ, জায়নামাজ, হ্যাঁ জায়নামাজ একটা পানির মধ্যে রেখে দিয়েন, 5 মিনিট পরে দেখবেন স্বয়ং জায়নামাজই ডুবে গেছে নিচে নিয়ে। আমাদের অস্ত্র কোনটা? ইডোই আমরা অনেকে চিনি না, জানি না। আমাদের শক্তি কোনটা? আমার মনে হয় এটাই মুসলমান মানে ভুলে যেতে বসেছি। মনে করি সংখ্যা বেশি হইতে হবে, মনে করি অস্ত্র বেশি হইতে হবে, মনে করি টাকা পয়সা বেশি হইতে হবে। মুহতারাম হাজরিন, শাইখুল আরব আল আজম শাইখুল ইসলাম আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে এক পর্যায়ে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে, হজরত, আমরা অল্প সংখ্যক মানুষ, আমরা কি ব্রিটিশদের বিরুদ্ধে এইভাবে আন্দোলন করে বিজয়ী হতে পারবো? হজরত মাদানী তখন জবাব দিয়ে বলছিলেন, আমরা কি বদরের মাঠে সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি? আমরা কি বদরের সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি? তাহলে তারাও
অস্ত্রের দিক থেকে দুর্বল ছিলেন, সংখ্যার দিক থেকেও দুর্বল ছিলেন, ময়দানের অবস্থানগত দিক দিয়ে তারা দুর্বল ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে হাবিব, আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট, আর আপনার সাথে যে মুমিনরা আছে তারা আপনাকে ছেড়ে দিয়ে যাবে না। এই জন্য নবী জিজ্ঞেস করেছিলেন কি করা উচিত। সাহাবীরা জবাব দিয়েছিলেন, আপনার ডাইনে থেকে লড়াই করব, বামে থেকে লড়াই করব, সামনে থেকে লড়াই করব, পিছন থেকে লড়াই করব। আপনি নির্দেশ দিবেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেব, কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব না। কেন? অস্ত্র নাই, 313 জন মানুষ, মাত্র 8টা তরবারি। কয়টা? কয়শো সৈনিক? 313। এটা কি যুদ্ধের দল? আজকে বর্তমান সময়ে, আল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? বর্তমান সময়ে যদি বলা হয় সৈনিক 313 জন, অস্ত্র পিস্তল বা বন্দুক বা রাইফেল যেটাই বলেন, মাত্র 8টা। সৈনিক 313 জন, অস্ত্র 8টা। যুদ্ধ করতে হবে কাদের বিরুদ্ধে? 1000 মানুষ, মানে প্রতিপক্ষ 1000-এর চাইতেও বেশি। প্রত্যেকের হাতে অস্ত্র আছে এবং এক্সেসও আছে। প্রত্যেকের হাতে তো আছেই, আরো অতিরিক্ত আছে। এমন একটা বাহিনীর বিরুদ্ধে 313 জন সৈনিক যাবে, অস্ত্র 8টা। এখন এই ব্যাপারে আপনার মতামত কি? সারা পৃথিবীর সকল সামরিক বিশেষজ্ঞরা বলবে এটা যুদ্ধ না, আত্মহত্যা করার জন্য যাইব। বলবে এটা যুদ্ধ না, এটা আত্মহত্যার জন্য যাওয়া হচ্ছে। কে বলছে এটা যুদ্ধ? দুনিয়ার সব সামরিক বিশেষজ্ঞরা একই মতামত দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না। হাবিব, টেনশনের কোনো কারণ নাই। নবী নামাজ পড়ছিলেন, দোয়া করছিলেন, কাঁদছিলেন। আল্লাহকে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও এই 313 জন নিরস্ত্র মুসলমানের এই কাফেলাটাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। বুঝাইতে পারছি? 5000। মিস্টার ইবলিস কাফেরদের পক্ষে ময়দানে ছিল, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আজকে সুযোগ সাইজ করে লাও, কারণ তোমরা বেশি, অস্ত্র বেশি, এরা কম, অস্ত্রও কম। আল্লাহ কে জিবরাইল, 1000-এর বাহিনীটা লইয়া একটু মাঠে যাও। প্রথম চালান। এই 1000 কি লাগে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। 1000-এর বাহিনী নিয়ে জিবরাইল ফেরেশতা যেই মাত্র আসে, এখন বক্তা সাহেব পিছন দিক দিয়া একটু মাইতুনতে, বক্তা সাহেব নাকাসালা আকিবাইহি, গো টু ব্যাক। সবাই জিগে এতক্ষণ জ্বালাময়ী বক্তৃতা দিলেন, এখন কোথায় যান? ইন্নী আরা মা লা তারাউনা। যেই বাহিনী আইতাছে এটা তো আমি এনে দেখি, তোমরা তো দেখো না। সেই আল্লাহ কি এখন নাই? সেই আল্লাহ আছেন। আল্লাহর যাবতীয় ঘোষণা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমাদের ঈমান আর আমল ঠিক নেই। সব ঠিক আছে, শুধু আমাদের ঈমান আর আমল ঠিক নাই। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ কো ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। পূর্ণ মুমিন যদি হতে পারো, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরাইয়া দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এবার যুদ্ধের ঘোড়া নিয়ে নিজে আগে, নিজে ওই কথা নিজে সেনাপতি আগে, বাকি 30,000 সৈনিক পিছনে। রাতের অন্ধকার, খরস্রোতা দাজলা নদীর উপরে যুদ্ধের ঘোড়া ছেড়ে দেবে। 30,000 সৈনিক পিছনে পিছনে নামাইবে। কিন্তু নামানোর পরে দেখা গেছে সৈনিকরা বলে, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের যুদ্ধের ঘোড়াগুলো পাকা রাস্তার উপর দিয়ে খটখট খটখট শব্দ করে দৌড়াইতে আসে। হ্যাঁ, আমাদের
আমাদের করণীয় কি আর আমরা করি কি? করণীয় কি আর করি কি? হ্যাঁ, পাকা ইমানদার হওয়ার পরেও আপনার এমন কিছু মুসিবত আসতে পারে। সাহাবীদের উপর এসেছেন, সাহাবা একরাম শাহাদত বরণ করেছেন। শহীদ হইলে কয় না, শহীদ হইলে হ্যাঁ। এবারে আসেন যে কথা বলতে চাইছিলাম, যে আবেগে বলা এক জিনিস আর ইমানি শক্তি নিয়ে বলা আরেক জিনিস। আমরা অনেক কিছু বলি আবেগে, কিন্তু যদি ওই দেখবেন গ্রামে ঝগড়া লাগলে অনেক মানুষ আছে বলবে কি, হ্যাঁ দে সেই চালামো, কিন্তু সাইরা দিলে আর যায় না। সেটা যাওয়ার জন্য, হ্যাঁ আমি আগেই বলছি, প্রথমেই বলছি, কেউ যাবে না সেটা আমি বলছি না, বহু মানুষ যাওয়ার আছে, কিন্তু তারাই যাইতে পারবে শেষ পর্যন্ত যাদের ইমানি শক্তি আছে। আর না হয় সম্ভব না। গায়ের শক্তি যতই থাকুক না কেন, ইমানি শক্তি যদি না থাকে রণাঙ্গনে যাওয়া সম্ভব হয় না। 20 বছর পর্যন্ত আমেরিকার তুলনায় নিরস্ত্র বলা যায় তালেবান গোষ্ঠীকে, আফগানিস্তানের সেই মোল্লাদেরকে তাদের তুলনায় নিরস্ত্র বলা যায়। নিরস্ত্র অবস্থায়ও সেই মোল্লার দল 20 বছর লড়াই করেছে। মহাশক্তি, মহাশক্তি, পরাশক্তি যাদেরকে বলা হয়ে থাকে। বিড়ালেও, ইঁদুরও বিড়াল দেখলে এতটা দ্রুত গর্তের ভিতরে ঢুকে না যতটা কাপুরুষের মতো আমেরিকা এবং তাদের বাহিনীদেরকে আফগানিস্তান ছেড়ে পালাইতে হয়েছিল। যতক্ষণ পর্যন্ত আমাদের আমলের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার কোনো সমস্যার সমাধান হবে না। কারণ মুসলমানদের সকল সমস্যার সমাধানই রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের ভিতরে। কিছুক্ষণ সময়ের জন্য আপনি ধরেন, আমার দিকে তাকাইবেন একটু দয়া করে সবাই, কিছুক্ষণ সময়ের জন্য ধরেন, বর্তমান পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি। কিছুক্ষণ সময়ের জন্য ধরেন যে কেউ আমরা চুরি করি না, কেউ আমরা ডাকাতি করি না, কেউ আমরা পরের হক নষ্ট করি না, কেউ কাউকে গালি দেই না, কেউ কারো জায়গা জবরদখল করি না, কেউ সুদ খাই না, কেউ ঘুষ খাই না। এক কথায় কোনো গুনার কাজ করি না, কোনো নেক আমল যেগুলো আমাদের করণীয় সেগুলো আমরা ছাড়ি না। যদি আমাদের অবস্থাটা এমন হয় 200 কোটি মুসলমানের প্রয়োজন হবে না, আরো কম মুসলমানও যদি আমরা হই, তাহলে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ একটা হুঙ্কার দিতে সময়ের প্রয়োজন হবে না। আর আমি মনে করি বর্তমান 57টি মুসলিম দেশের মধ্যে যেই দৃঢ় ভ্রাতৃত্ববোধ থাকার কথা ছিল আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। আমি বুঝাইতে পারছি কিনা তা জানি না। আমার ভাইয়েরা, আমাদের যে ঐক্যটা থাকার প্রয়োজন ছিল, আজকে আমার আগেও আপনারা বয়ানে শুনেছেন যে আমেরিকা যেদিকে যাবে অন্যরা সেই দিকে যাবে। আমি আপনাদেরকে বলছি যে যদি ধরেন কিছুক্ষণ সময়ের জন্য আমরা 57টি মুসলিম দেশ যদি এক কাতারে দাঁড়িয়ে একটা ঘোষণা দিতে পারি, মুনাফিকি মার্কা ঘোষণা না, উপর দিয়ে ঘোষণা, ভিতর দিয়ে হাত মিলাইলাম সেটা নয়, যদি নেককার হতে পারি আর ঘোষণাটা যদি আন্তরিকতার সাথে হয়, 200 কোটি মুসলমানের একটা ঘোষণার পরে 24 ঘন্টার ভিতরে ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন বন্ধ হতে বাধ্য হবে। এই দিকে যারা কয়েকজন ছাত্র তালবাস, একটু আগে আসো। তোমাকে বলছে, তুমি এই দিকে চাও কেন? তোমাকেই আমি বলছি। বাস এই ভাইজান আপনি একটু সামনে আগে আসে। ছোট ছাত্ররা তাদের ঘুমের সময় হয়েছে, হয়তো সেজন্যে চলে যাইতেই পারে। আমার বেশি লাগবে না, যারা আছেন তারা আমার সাথে একটু কথা বলবেন। আমি আগেই বলছি আমি খুব লম্বা সময় কথা বলবো না, আর এখন কথা বলার সেই সময়ও না, রাত্র অনেক হয়েছে, আর গরমের দিন ঘুমের ভাব একটু তাড়াতাড়ি আয়। ঘুম বেশি না আইলো একটু জিমানি হইল, এই জন্যে খুব বেশি সময় না। আসলে আমাদের প্রয়োজন হলো আমাদের ব্যক্তিগত আমল সংশোধন করা। আর একটু জোরে কন। এখন আমরা জোশে অনেক কথা বলে ফেলি, যুদ্ধে চলে যাব,
গাজায় চলে যাব, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, এই করা হোক, ওই করা হোক। কিন্তু যদি সুযোগ দেওয়া হয় তখন কয়জন টিকব এটা আগে একটু খেয়াল করতে হবে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, টিকবে না সেই কথা আমি বলি না, অবশ্যই সেখানে যাওয়ার মতো অনেক মুসলমান মুজাহিদ অবশ্যই পাওয়া যাবে। তবে যাদেরকে পাওয়া যাবে তারা ঈমান আর আমলে মজবুত এমন ব্যক্তিদেরকেই পাওয়া যাবে, অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। রাহমাতুল্লিল আলামিন 13টি বছর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন, নামাজের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, ব্যক্তি আগে তৈরি করেছেন। ব্যক্তি 13টি বছর পর্যন্ত দাওয়াতের মাধ্যমে আল্লাহর নবী যখন ব্যক্তি তৈরি করলেন, হিজরত করে মদিনায় গেলেন, অবস্থান যখন মজবুত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হাবিব, এখন আর একতরফা মক্কার জীবনের মতো শুধু মার খাবেন না, এখনো যদি কেউ হামলা করার জন্য আসে, পাল্টা হামলা করার অনুমতি আমি আল্লাহ আপনাকে দান করলাম। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। তাহলে আল্লাহ যদি অনুমতি দিয়ে থাকেন আক্রমণ হলে পাল্টা আক্রমণ করার, তাহলে আমরাও বলতে পারি ফিলিস্তিন সহ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তাহলে মুসলমানেরও অধিকার আছে ওই ইহুদিদের একটা বাচ্চাকে ওদের হত্যা করা। ফিলিস্তিনে যদি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার আছে বর্বর ইসরায়েলিদের একজনকে হত্যা করে। কিন্তু ওই অন্ধরা একচোখা হয়ে বলবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, ইসরায়েলের অধিকার আছে, ফিলিস্তিনিদের অধিকার নেই। এই কানা, আপনারা কানা বুঝেননি, চোখে দেখে না। তো এইগুলো কিছু অন্ধ আছে, কিছু কানা আছে, চোখে দেখবে না, মুসলমানেরটা দেখবে না। সেই জন্যই বলছি আসুন আমরা যদি আমাদের আমলের সংশোধন করতে পারি, তাহলে আমাদেরকে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে না, রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। ও মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান আমল তৈরি করার তৌফিক দান করুন। এত কিছুর পরেও কি সত্যি কি আসলে আমাদের আমলের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অনেক দূরে, আমাদের কাছ থেকে অনেক দূরে। মিডিয়ার বদৌলতে আমরা হয়তো খুব সহজে জানতে পারি, কিন্তু অবস্থানগত দিক বিবেচনা করলে অনেক দূরে। কিন্তু আমাদের দেশেও তো মাঝে মাঝে বিভিন্ন আযাব আর গজব আইছে। তখনও কি আমাদের কিছু স্বভাবের কিছু পরিবর্তন হয়েছিল? মোটেও না। যে গুনাহের কারণে সিডর, গুনাহের কারণে আইলা, গুনাহের কারণে নার্গিস, দেখা যায় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসিত করার জন্য কনসার্টের আয়োজন করা হলো। কথা বলছেন আপনারা? সিডরে লন্ডভন্ড হয়ে গেল বাংলাদেশের দক্ষিণাঞ্চল, তাদেরকে পুনর্বাসিত করার জন্য গানের আয়োজন করা হয়েছে। এখানে টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, এই টাকা দিয়া হেরারে পুনর্বাসিত করবে। কি চমৎকার পরিকল্পনা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপদ আপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই। আমি অল্প একটু সাজা, অল্প একটু নমুনা তোমাদেরকে দুনিয়াতে দেখাই, এই জন্যে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই পাপ থেকে তোমরা ফিরে আসতে পারো। আমরা এক পাপকে আরেক পাপ দিয়ে দাওয়াত দিই। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হতে হবে না তো? কয়েক মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে বসে ধৈর্য সহকারে কথাগুলো শুনবার তৌফিক দান করো।